প্রত্যেকটা এলাকার আশেপাশেই এরকম সুন্দর কিছু নীরব জায়গা থাকে যেখানে সবাই মিলে সন্ধ্যার সময়টা উপভোগ করা যায়। বিশেষ করে পরন্ত বিকেলে, মানে আসরের পরের যে সময়টা, সেই সময়টাতে কিন্তু সূর্যাস্ত দেখা যায়। তো সেই সূর্যাস্ত দেখার জন্য বিকেলবেলা যদি এরকম সুন্দর একটা জায়গা চুজ করে বের হন, তাহলে বিশ্বাস করেন মস্তিষ্কে কিন্তু একদম প্রশান্তি চলে আসবে। চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশ দিয়ে ভরপুর এরকম জায়গায় আসলে মন ভালো হয়ে যায় এক মুহূর্তেই। আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে রয়েছি, এই জায়গাটা আসলে অনেকেরই পরিচিত। যাদের পরিচিত অবশ্যই তারা নাম বলতে ভুলবেন না। আর এই বরাবর যে আকাশে দেখতে পাচ্ছেন মেঘ, এটাতে মনে হয় কিন্তু একেবারে একটা মাউন্টেন, বিশাল বড়। হ্যাঁ, মনে হয় যে ইন্ডিয়ার মাউন্টেন, কিন্তু না, এই জায়গাটা অসম্ভব সুন্দর। সৌন্দর্যের প্রতি আমাদের প্রত্যেকেরই একটা বিশেষ আকর্ষণ রয়েছে। সেই আকর্ষণের টানেই আসলে মূলত আমি যখন সময় পাই তখন কিন্তু এদিক সেদিক ঘুরে বেড়াই। আজকে চলে এসেছি উত্তর চর জয়পাড়া কবরস্থানের সেই সুন্দর রাস্তাটাতে। বর্তমান সময়ে লোকাল যে জনসাধারণ রয়েছে তাদের জন্য এই জায়গাটা কিন্তু বিশেষভাবে উল্লেখিত, কারণ পরন্ত বিকেলে তারা কিন্তু বন্ধু বান্ধব থেকে শুরু করে ফ্যামিলি সহকারে এখানে ঘুরতে আসে। আসবেই বা না কেন, এত সুন্দর একটা জায়গা সবাই মিলে যদি উপভোগ করা যায় তাহলে সেই সময়টা একদম সোনালী হিসাবেই পরিচিতি পায়। চমৎকার এই জায়গাটা পরিদর্শনে আসার পরে আপনারা বেশ কিছু সৌন্দর্য জিনিস দেখবেন। তার মধ্যে অন্যতম সুন্দর হচ্ছে এই যে ঘোড়া। এখানে এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর ঘোড়া, কিন্তু কখনোই আসলে ভুল করে ওর কাছে যাবেন না, কারণ কাছে গেলে কিন্তু একদম কামড় দিয়ে দেবে। আর অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সাথে ঘটেই গেছে। এই যে ওর সাথে ওকে কিন্তু কামড় দিয়ে ফেলেছে অলরেডি। সেটার জন্য ব্যাপক পরিমাণে কাতরাচ্ছে, মানে ব্যথা পেয়েছে। আর আনফর্চুনেটলি বেঁচে গিয়েছে আর কি, মানে মাটিতে পড়েও উঠে দৌড় দিয়েছে, তো নয়তোবা কিন্তু একেবারে পাও দিয়ে নাতি দিয়েছিল, কতগুলো লাথি দিয়েছিল, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। বেশ কিছু ভালো অভিজ্ঞতার সাথে দুই তিনটা যদি খারাপ অভিজ্ঞতা না থাকে তাহলে আসলে ভালো অভিজ্ঞতার কোনো মর্মই বোঝা যায় না। তো আমাদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু একেবারেই আমাদের জন্য ভয়ঙ্কর একটা কাহিনী ছিল, যেটা আমরা আগে থেকে কখনোই জানতাম না। তবে এখানকার এই সৌন্দর্য দেখে আমরা কিন্তু সেটাতে একেবারেই ভুলে গিয়েছি যে আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত কোনো একটা ঘটনা ঘটেছে। এখানকার সৌন্দর্য শুধু ঘোরা আর পরন্ত বিকেল যে তা কিন্তু নয়, এছাড়াও রয়েছে সবুজ ঘাসের বুকে সোনালী হাসি যে একটা বিষয় রয়েছে, সেটাও কিন্তু এখানে বিদ্যমান রয়েছে। আর সেটা দেখে কিন্তু আমরা ক্ষণিকের জন্য হারিয়ে যাব সেই প্রকৃতির মোহনায়। চমৎকার এরকম একটা জায়গায় যদি সুন্দর একটা ঘোরা দেখার সাথে সাথে পরন্ত বিকেলের সৌন্দর্যটা উপভোগ করতে করতে একটু যদি সামনের দিকে পায়চারি করা যায়, তাহলে সেটার যে একটা অনুভূতি সেটা কিন্তু রাইট নাও আমি ফিল করেছি। আপনাদের যদি ফিল করতে চান তাহলে এখানে অবশ্যই চলে আসতে হবে সময় করে। আর সেই সাথে আমরা ছোট্ট একটা কুকুরের দেখা পেয়েছিলাম, মানে কুকুরটা দেখতে এত বেশি কিউট ছিল যে আমি কিন্তু ক্যামেরা নিয়ে তার দিকে দৌড়াচ্ছিলাম, আর সেও কিন্তু ক্যামেরা দেখে মোটামুটি ভয় পেয়ে গেছিল। চমৎকার এই রাস্তা ধরে একটু দিকে সামনে এগোলেই দেখা যাবে বেশ কয়েকটা বাড়ি রয়েছে, মানে একেবারেই চকের ভিতরে, স্থানীয় ভাষায় যেটাকে চক বলে, বিস্তৃত জমির মধ্যে সুন্দর বাড়ি। এই বাড়িগুলোতে থেকে যে একটা শান্তি, মানে প্রশান্তি বলা চলে। চতুর্দিক থেকে চলে আসে মনোরম বাতাস, যেটা একেবারেই পরিশুদ্ধ, একেবারেই অক্সিজেনে ভরপুর। তো সেটার জন্য হলেও মাঝে মধ্যে আমাদের এই পরিবেশে যাওয়া উচিত, একটুখানি ফিল নেওয়া উচিত, কারণ আমরা যে জঞ্জালপূর্ণ শহরে থাকি সেখানে ইট বালু সিমেন্টের ভিড়ে আসলে অক্সিজেন খুব একটা পাওয়াই যায় না। সুন্দর জায়গায় মাঝে মধ্যে ঘুরতে আসা উচিত। চমৎকার জায়গা, চতুর্দিকে রয়েছে মনোরম পরিবেশ, আর মৃদু বাতাস বইছে এখানে, ঠান্ডা। যেই বাতাস আসলে একেবারে মন মস্তিষ্ক দুইটাই প্রশান্তি হয়ে যায়। তো আমাদের মাঝে মধ্যে এরকম জায়গা আসা উচিত। জায়গাটা যেহেতু চমৎকার, সেহেতু কিন্তু এখানে প্রত্যেক দিন অনেক মানুষের আনাগোনা হয়। বিশেষ করে যারা কাপল রয়েছেন তারা কিন্তু আসলে চমৎকার একটা সময় উপভোগ করতে পারেন। আর সেরকমই একটা দৃশ্য আমি দেখেছি, আমার কাছে খুব ভালোই লেগেছে। যদিও নিজেকে একটুখানি আনইজি ফিল হয়েছে যে আমার যদি আজকে থাকতো এরকম পার্সোনাল একটা ফটোগ্রাফার তাহলে বেশ ভালোই হতো। যেহেতু নেই, সেহেতু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েই আমি সামনের দিকে এগোচ্ছি। একটুখানি সামনে গেলেই আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে চতুর্দিকেই রয়েছে কাশবন, ভিতর থেকেই প্রসারিত হয়েছে চমৎকার একটা সরু রাস্তা। এই রাস্তা ধরে আপনি সামনের দিকে এগোলে এখানে দেখতে পাবেন একটা কবরস্থান। যেহেতু কবরস্থানের রাস্তা, সেহেতু আমরা সেই দ্বার প্রান্তে এসে পৌঁছেছি, এবং এখানে এসে আপনার একটা জিনিস রিয়ালাইজ হবে যে ক্ষুদ্র এই জীবনের অবসান এখানেই ঘটবে। তো এটা হচ্ছে আমাদের জন্য একেবারে চরম একটা বাস্তবতা। দুনিয়ার মোহে পড়ে আমরা বেমালুম আসলে ভুলে গিয়েছি যে এখানেই আমাদের ফিরে আসতে হবে। যে কোনো জায়গা পরিদর্শনের মাধ্যমে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা লাভ করা যায়। অবশ্যই আপনারা সময় পেলে এরকম ঘুরে বেড়াবেন, আর এর মাধ্যমে অর্জন করবেন চমৎকার কিছু অভিজ্ঞতা। আমি যেহেতু আসলে খুঁজে পাচ্ছিলাম না লোক, সেই সুবাদে আমি নিয়ে গেছিলাম আমার পিছনে যে পিচ্চি দুইটা দেখতে পাচ্ছেন ওদেরকে। আসলে ওরা হচ্ছে আমার স্টুডেন্ট, আর ছোট একেবারে যেটা দেখতে পাচ্ছেন ওর হচ্ছে সাইকেল। তো ভাবলাম যে এত দূর তো হাঁটলাম, তো সাইকেলটা দাও একটু চালাই। সাইকেল চালাতে চালাতে ওদের নিয়ে গল্প করতে করতে খুব সুন্দর একটা সময় পার হচ্ছিল। একটা সময় হুট করেই চমৎকার একটা দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠলো, আর সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে গোসল করতেছে। এটা কিন্তু আমাকে মনে করিয়ে দিল সেই সোনালী অতীতের কথা। সোনালী অতীতে কত যে পানির মধ্যে নেমে এইভাবে ডুবিয়েছি, মানে কত যে গোসল করেছি আর কত যে সাঁতার কেটেছি, সেটা কিন্তু আসলে এরকম অতীত যার না আছে সে কখনোই রিয়ালাইজ করতে পারবে না। চলতি পথে এরকম কিন্তু নানান অভিজ্ঞতার সম্মুখীন হই এবং সেখান থেকে অনেক কিছু শিক্ষণীয় পেয়ে থাকি।
তো আপনারাও সময় পেলে কিন্তু ঘুরে বেড়াবেন। আর ঘুরে বেড়ার মাধ্যমে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে মেন্টালি স্যাটিসফাই। শারীরিক এবং মানসিক দুইটার জন্যই যদি প্রশান্তি লাভ করতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশে, যেখানে আপনাকে মৃদু বাতাসের সাথে চমৎকার একটা পরিবেশ উপহার দেবে এবং সেই সাথে কিন্তু পেয়ে যাবেন চতুর্দিকের চমৎকার সৌন্দর্য দেখতে দেখতে বাচ্চাদের সাথে খুনসুটি করতে করতে চমৎকার একটা সময় স্পেন্ড করবেন ঠিক এরকম জায়গাতে আসলেই। আর হ্যাঁ, এখানে আসার পরে আপনি হয়তোবা ভাববেন যে চমৎকার একটা জায়গায় ঘুরতে আসলাম, এখন যদি খাওয়া দাওয়ার কিছু না পাই তাহলে সেটা কেমন হয়। হ্যাঁ, আপনাদের জন্য এখানেও কিন্তু অসম্ভব সুন্দর একটা জিনিসের আয়োজন রয়েছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মোমো। এই মোমোর প্রতি পিস হচ্ছে 10 টাকা করে। 10 টাকায় কি আসলে আদৌ কখনো মোমো পাওয়া যায় সেটা আমার মনে হয় না, তবে এখানে দিচ্ছে এবং সেটা কিন্তু বেশ মজাদার। আমি ট্রাই করেছি, আপনারাও ঘুরতে আসলে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আমার পরিচিত অপরিচিত যারা রয়েছেন তাদের সবাইকে আসলে ইনভাইট রইল এই চমৎকার জায়গাটাতে সময় হলেই ঘুরতে আসবেন, আর সেই সাথে ট্রাই করতে পারেন এই মোমো। তো আজকে মোমো খেতে খেতে রাখছি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।